ইস্তেমা নিয়ে আরও জানাতে টঙ্গী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে আর জুমার নামাজে লাখো মুসল্লির অংশগ্রহণ ছিল, সেই চিত্র যদি বলেন। আসলে মূল ময়দান ছাপিয়ে মুসল্লিদের ঢল কোন কোন সড়কে পৌঁছে? দেখুন, আগের দুটি পর্ব কিন্তু আসলে বিশ্ব ইস্তেমার হয়ে গেছে, অর্থাৎ মাওলানা জুবাইরের যারা অনুসারী ছিলেন তাদের দুটি পর্ব হয়েছে। তাদের প্রথম পর্বে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজকে মাওলানা সাদের অনুসারীদের ইস্তেমা শুরু হয়েছে এবং আজকে বৃহত্তম যে জুমার নামাজ সেটিও অনুষ্ঠিত হয়েছে। আমরা যেটি আসলে দেখছি যে আজকে যেহেতু আসলে তীব্র রোদ ছিল, সেই তীব্র রোদ থাকার কারণে মুসল্লিরা অনেকটা আসলে গাদাগাদি করেই যেখানে তাঁবু পেয়েছেন বা একটু রোদ নেই এমন একটি জায়গা পেয়েছেন, সেখানেই মুসল্লিরা অবস্থান নিয়েছেন। তবে সেই জায়গাগুলো যখন আসলে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, তারপরে আমরা দেখেছি যে খোলা যে জায়গাগুলো আছে সেই খোলা জায়গাগুলোতে মুসল্লিরা অবস্থান নিয়ে তারা জুমার নামাজ আদায় করেছে। বিশেষ করে টঙ্গী ইস্তেমা ময়দানের যে প্রবেশের যে সড়কগুলো ছিল সেই সড়কগুলোতে মুসল্লিদের অবস্থান ছিল এবং সেই সব সড়কে মুসল্লিরা অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। একই সাথে আমরা দেখেছি যে টঙ্গী ইস্তেমা ময়দানের পাশে, অর্থাৎ টঙ্গী থেকে কামারপাড়া অভিমুখে যে সড়কটি চলে এসেছে, এই সড়কের কিছু কিছু জায়গাও মুসল্লিরা তারা অবস্থান নিয়ে জুমার নামাজ আদায় করেছেন। আমরা মুসল্লিদের সাথে যখন আসলে কথা বলছিলাম, মুসল্লিরা বলছিলেন যে তারা অনেক দূর দূরান্ত থেকে, অর্থাৎ গাজীপুরের আশপাশ থেকে, ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে, যাত্রাবাড়ি থেকে, নারায়ণগঞ্জ থেকে মুসল্লিরা এখানে এসেছেন জুমার নামাজ আদায় করার জন্য। কারণ তারা বলছেন যে এই এত মানুষ একসঙ্গে, লাখ লাখ মানুষ জুমার নামাজ আদায় করা, এটি কিন্তু আসলে সবসময় হয়ে ওঠে না, এটা বছরে একবারই হয়ে ওঠে। আর আজকে জুম্মার নামাজটি বিশেষ একটি বার্তা বহন করে। আপনি জানেন যে আজকে রাতটি হচ্ছে শবে বরাতের রাত, যেটিকে আসলে বলা হয় বরকতময় রজনী, এবং সেই বরকতময় রজনীর আগের শুক্রবার আজকে, তো সেই জায়গায় আজকে জুমার নামাজ একটি বিশেষ ফজিলত বহন করে, বিশেষ গুরুত্ব বহন করে, যে কারণে মুসল্লিদের কাছে একটি বিশেষ আকর্ষণীয় ছিল আজকের জুমার নামাজে অংশগ্রহণ করার। এবং সেই জুমার নামাজে অংশগ্রহণ করতে পেরে অনেকেই নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এবং এই জুমার নামাজ শেষ করার পরে দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজেদের জন্য, নিজের পরিবারের জন্য তারা দোয়া করেছেন, শান্তি কামনায় দোয়া করেছেন। এবং আজকে যে জুমার নামাজটি আদায় হয়েছে, সেই জুমার নামাজ ইমামতি করেছেন মাওলানা সাদ কান্ধলভির ছেলে, বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। আপনি জানেন যে 2019 সাল থেকে যখন দুই ভাগে বিভক্ত হয়ে বিশ্ব ইস্তেমাটি হচ্ছে, তারপর থেকে মাওলানা সাদ কান্ধলভি বাংলাদেশে আসতে পারছেন না। এরপর থেকে তার ছেলেরা প্রত্যেক বছরই ইস্তেমা ময়দানে আসছেন, যদিও এবছর তাদের ছেলেদের ইস্তেমা ময়দানে আসাটাও অনিশ্চয়তা ছিল। আজকে মাওলানা সাদপন্থী অনুসারীদের ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে, এর আগে মাওলানা জুবাইরপন্থীদের আয়োজন ছিল। এই দুই আয়োজনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা এখন যারা আছেন ইস্তেমা ময়দানে তাদের কোনো অভিযোগ আছে কিনা? দেখুন, পার্থক্য বলতে হচ্ছে যে আমরা যদি বলি যে মুসল্লিদের সংখ্যায় কিছুটা পার্থক্য কিন্তু আসলে আছে। সেই যে জায়গায় আসলে মাওলানা জুবাইরের অনুসারীরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব করেছেন, সেই দুটি পর্ব মিলিয়ে আসলে যে মুসল্লির সংখ্যা তাদের হয়েছে, সেই মুসল্লির সংখ্যাটি কিন্তু আসলে মাওলানা সাদ অনুসারীদের ক্ষেত্রে আসলে হয়নি। অর্থাৎ মাওলানা জুবাইরের অনুসারীরা দ্বিতীয় পর্বে যে আয়োজন করেছেন, দ্বিতীয় পর্বে যে মুসল্লিরা হয়েছিল, তার থেকে কিছুটা বেশি মুসল্লি এই মাওলানা সাদের অনুসারীদের ক্ষেত্রে হয়েছে বলে কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। তবে মাওলানা জুবাইরের অনুসারীদের দুটি পর্ব মিলিয়ে যে মুসল্লি হয়েছে, সেই মুসল্লির সংখ্যা হয়নি। এটি আসলে একটি পার্থক্য আসলে আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আপনি অভিযোগের বিষয় যেটি আসলে বলছিলেন, যে অভিযোগ প্রথম দিকে ছিল যে কিছু কিছু জায়গায় মাইকের শব্দ পৌঁছাচ্ছিল না। তবে আয়োজক কমিটি বলেছেন যে আজকে জুমার নামাজের আগে প্রত্যেকটি জায়গাতেই আসলে মাইকের শব্দ পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সন্ধ্যা হলে মশার একটি উপদ্রব আছে, এই ধরনের কিছু অভিযোগ মুসল্লিদের আছে। এছাড়া মাওলানা সাদের অনুসারীরা একটি অভিযোগ আজকে করেছেন, আর সেটি হচ্ছে যে একটি মহল
গুজব ছড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভীতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং মাওলানা সাদের অনুসারীরা বলছেন যে এর মাধ্যমে তাদের যে ইজতেমার আয়োজন সেই ইজতেমার আয়োজন ব্যাঘাত করার চেষ্টা করা হচ্ছে। তবে মাওলানা সাদের অনুসারীরা বলছেন যে কোনোভাবেই তাদের ইজতেমা আয়োজনে কোনো বাধা হবে না। তার কারণ হচ্ছে পর্যাপ্ত তাদের নিরাপত্তা ব্যবস্থা বা তাদের নিজেদের মধ্যে একটি নিরাপত্তা বলয় তৈরি করার জন্য একটি কর্মী কিন্তু আসলে রয়েছে। আপনি নিজেও বিভিন্ন সময় ইজতেমা বা সংবাদ সংগ্রহ করেছেন, আপনি দেখেছেন যে ইজতেমা যারা আয়োজন করেন তাদের কিন্তু আসলে প্রশাসনের বাইরে একটি কর্মী বাহিনী থাকেন যারা নিরাপত্তার দায়িত্বে কাজ করেন। মাওলানা সাদের অনুসারীদের মধ্যেও সেরকম একটি নিরাপত্তার বলয় কিন্তু তৈরি করা হয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাথে কথা বলেছিলাম। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ যেটি আসলে বলছে যে নিরাপত্তা ঝুঁকি তারা দেখছে না, তবে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বার্তা দেওয়া হয়েছে সেই জায়গাটি মাথায় রেখে তারা যে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই ইজতেমাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নিয়েছিল, এই গুজব সৃষ্টি বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার পরে আরও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং তারা বলছেন যে সার্বক্ষণিক পুরো ইজতেমা ময়দান এবং তার আশেপাশে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা দায়িত্ব পালন করছেন। কোনো ধরনের কোনো নাশকতা যাতে না হয় এবং কোনো ধরনের কেউ কোনো মহল যাতে সুযোগ নিয়ে এখানে বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আসলে তারা প্রস্তুত রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায় যে এবারকার যে ইজতেমা আয়োজন এই 3য় পর্বের মধ্য দিয়ে এবার 58তম বিশ্ব ইজতেমা শেষ হবে এবং এবছরও কিন্তু আসলে বিভক্তির মধ্যেই ইজতেমাটি শেষ হচ্ছে। মুসল্লিরা যেটি আসলে বলছেন যে আগামী বছর থেকে তারা ইজতেমার ময়দানটি আসলে এক দেখতে চান, এখানে কোনো বিভক্তি চান না। তার কারণ হচ্ছে বিভক্তি আসলে তাবলিগ জামাতের সঙ্গে যায় না। তো আমার টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদপন্থী অনুসারী যারা আছেন তাদের বিশ্ব ইজতেমার কার্যক্রম আজকে প্রথম দিন, সেই খবর টঙ্গীর তুরাগ তীর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।